কত নিয়ে কত কি আলু আলু করে নিচ্ছে গুলি মারি করে দিই কি আলু আলু করে নিচ্ছে গুলি মারি করে দিই গুলি করে দিই কত যাত্রা বাজার কত আলু একটার সময় দূরের পরে না বাইরে সাথে শুন হনক গানের বেশি হনক হতা পারে সবাই আলু কিনে নিচ্ছে গুলি হচ্ছে আল্লাহ বস্তুটা সহজ করে হতে পারে পিস্তল তার ফেজত তো নেওয়া আর দেখতে বাইরে একদম খাওয়া পিস্তল গুলির দানা খাওয়া মজা আসতো না মজা আসতো না সব কেন না যদি গুলির দানা তাহলে একদম মিথ্যা ইয়া তো গুলির দানা যাতে সত্য হতা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কেন আছো রোহিঙ্গা জাতি বাবাইন বালা আসনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আর বালা রেখে তাই ওনার মন তো হাজির ভাইয়াই যখন বাংলাদেশের মাঝে রোহিঙ্গা কিছু শান্তি করি তাই বললা সাহায্য দিব ইন তাইতে নদিব এটা মালয়েশিয়ার মাঝে এখন করতে হইতে মালয়েশিয়ার রোহিঙ্গা কোনো রিও অশান্তির মাঝে ফেলা দিয়ে নে এড়ি আলা বাংলাদেশের মাঝে তোমার বলে কি মসিহতে হদে শুনিছ এটা হদম বাই আইন মুরব্বী কল তোমরা অনরা আরা বাবাই আইন মা বোন আইন করছ আইব করি বললা হইত ন বাংলাদেশের মা বোন জুলুম হাইব দে তাহলে আর তো হতা ইং হওয়া বরদ দে ইয়ান তো মাহবুল আলম মিনার ভাই হতা তুলি দে যে হ্যাঁ হনিকারা এটেক করে দেন হতা বুঝিবার জন্য ভাই এন্ডিল্লা হদম হতা হদুয়া মাইন্য করছ মুরব্বী কল তিত্তু ফুঁদে বিরবিরাইলে মানুষ কাদা হদ দোয়া ইয়ে মশালা ইয়ান উড়িয়ে গিয়ে মেসাল দিতে ভাই তোমরা মান্য করছ ইয়ে তোমরা তো বিরবিরাত তো তোমরা ইয়া বাংলাদেশের মানুষের অস্ত্র সালার ইয়া তোমরা ওরে কি চলিব দিয়ান তোমরা নিজের গা নিজে ইয়া তোমার হালত খন লব দিন তোমরা কোন তোমরা নিজে ভাবিছ এখন বাংলাদেশের ক্যামেরা হালত তোমরা জানো না হালত খন লই যার গই এ রোহিঙ্গারে এঙ্গুরি মানা করতে চাইলে সুড্ডা হাতি করি হনক মানে তো আঙ্গুর বনি না যে হনক মানে সুন্দর করে জিন্দগি করি নেওয়ার হিন এখানে মানা করলে হিন এখানে নগজ্জা হেন গলে লম্বত তোয়া গালালি করি বললা ইয়া গরো কই মনে হদে হিনলা গরো কইয়া ইয়া তোমার বলে খিচুড়ি দিন ফুনিছ হলা কি গজ্জ হদে কিনা গর হদে ইম ফুনিছালে অনারা বুঝি পারিব রোহিঙ্গা জাতিরে বাব্বা ইন্দ্রা আরা হাতা ইম বুঝাই বললা সাইড দিয়ে আরা হনিকাল দুশ্মনী করি বললা সাইড ন নিজের কম মনে একটা শান্তি থাকুক বাংলাদেশের মাঝে হতো গরিব মানে তোমরা তো আঙ্গুর কিন্তু মনে জিজ্ঞা মনে হয় কিয়া গরিব আর টিয়া দি পয়সা দি গরিব কিন্তু ঠান্ডা ছাড়া মানুষ আছে দোয়া এটার হালত তো কি হইব মুম্মিকে কি হইব তোরা ফরক করার না সুন্দর করি শুনিছ ইয়ারে কি শুরু করছে কি হর বুঝি পাইছ না এই না আরা হইতো না বাংলাদেশের মিডিয়া বা এনতে আর হাসে দেখি না আর তুলি ধরি দে তোমার আর কমে কি করো চা হ্যাং কয় রে আর দে তার লাওয়া নহলে আর তো তোমার ইম ফোন আনা হইতো বুঝি পাইছ না জি মাহবুল আলম মিনার ভাই কি হইতে সাথ দেন তো শুনিস ওই উকিয়ায় টাকার লেনদেন নিয়ে গুলিবিদ্ধ যুবক চট্টগ্রামে কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টাকার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলিতে উবাইদুল হক লালু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে কক্সবাজার থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার 14 আগস্ট দুপুরে উকিয়া উপজেলার পালংকালী ইউনিয়নের 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে। আরএসুর কমান্ডার ইউনুস সরাসরি গুলি করে বলেও জানা যায়। গুলিবিদ্ধ লালুর সাথে থাকা আরেক স্থানীয় যুবক ছিল, তার নাম এখনও জানা যায়নি। তাকে লক্ষ্য করে গুলিটি করেছিল আরএসু সদস্যরা। আহত হয় লালু, তখন ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। এদিকে আহত লালুর পায়ের গুটালিতেই গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ উবাইদুল হক লালু পালংকালী ইউনিয়নের মুসারকুলা এলাকার আবুল হোসেন প্রকাশ বুলুর ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের তথ্য অনুযায়ী গোলাগুলির ঘটনায় আহত হওয়ার পর লালুকে প্রথমে পালংকালী এমএসএফ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। কুতুপালংয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার রাত 8:30টার দিকে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আহত লালুর বড় ভাই জাহাঙ্গীর আলম। টাকার লেনদেন নিয়ে বিরোধ উঠেছে ইয়াবা কারবারের অভিযোগ। স্থানীয়দের দাবি, লালুর সঙ্গে আরএসু নামক একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের কয়েক সদস্যের টাকা লেনদেন ছিল। তবে কী ধরনের লেনদেনকে
তবে কী ধরনের লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় কয়েকজনের ধারণা ঘটনাটির সঙ্গে ইয়াবা লেনদেনের অর্থের সম্পর্ক থাকতে পারে। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা ক্যাম্পের কিছু সদস্যের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার কিছু স্থানীয় যুবক ইয়াবা পাচারের সঙ্গে সরাসরি জড়িত। তাদের দাবি, ইয়াবা সংক্রান্ত অর্থের লেনদেনের জন্য উকিয়ার 11 নম্বর 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি এলাকা ব্যবহার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 14 নম্বর ক্যাম্পের হাকিমপাড়া এলাকায় পূর্ব পাশে সড়ক, গ্রাম ও ছোটো খাল, এই পথ দিয়েই ব্যবহার করে মাদক পাচারকারীরা সরাসরি মাদক নিয়ে আসে ক্যাম্পে। অন্যদিকে 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পূর্ব পাশে বন বিভাগের জমি ও নাফ নদীর সুযোগ পাচারকারীরা এসব পথ ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। ইয়াবা কারবার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক কারবারে বিস্তর শুধু উকিয়া টেকনাফ নয়, পুরো কক্সবাজারের জন্যই বড় ধরনের হুমকি তৈরি করেছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া এখনই জরুরি। সীমান্ত ও ক্যাম্প এলাকায় নজরদারি জোরদারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া হলে ইয়াবাসহ মাদক কারবারিদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। এদিকে গোলাগুলির ঘটনায় কারো জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখলে অনেক কিছু স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ক্যাম্পে ক্যাম্পে এখন আরসুর বিস্তর বেড়েছে। সশস্ত্র গ্রুপ আরচুর ইয়াবা কারবার সম্পর্কে অনেকেই মুখ খুলেছে। ইতিপূর্বেও আরচুরগুলোতে মারা গেছে প্রায় আরও 2 থেকে 3 জন। তার মধ্যে নূর কামাল মাঝিও মারা যায় আরচুরগুলিতে। আরচুর সশস্ত্র অবস্থান ইয়াবা কারবার ক্যাম্পকে করেছে আতঙ্কে পরিণত। আরসুর এসব ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করতে এবং মিডিয়া সেল হিসেবে তাদের একটি মিডিয়া গ্রুপ রয়েছে। আরসুর মিডিয়া গ্রুপ পরিচালনা করে হিরু আলম নামের নূর কামাল এই ছেলেটি। তার আসল নাম নূর কামাল প্রকাশ হিরু আলম। আরসুর ইয়াবা নিয়ন্ত্রণে সবসময় তাকে সোচ্চার থাকতে দেখা যায়। সাইসে দেখতে ছুটে হলেও মারাত্মক এক ব্যক্তি এই রোহিঙ্গা যুবক। মাদক কারবারিদের সরাসরি শেল্টার দেওয়া, কৌশলে পুলিশের অবস্থান জানিয়ে দেওয়া, গোয়েন্দা নজরদারি থেকে মাদক কারবারিদের এড়িয়ে চলতে সবসময় সহযোগিতা করে নূর কামাল হিরু আলম নামের এই যুবক। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। গুলি মারি করে দিই, গুলি মারি করে দিই, গুলি করে দিই, একটার সময় দূরের পরে বাইরে বসতি শুনছুন হনক গানে দুজন হনক হতা পারে ফলে আলোচনা মেসে গুলি হচ্ছে আল্লাহ হুকুমে বস্তুকে শাসন করে হচ্ছে তার পিস্তল তার খেজত এলাই আরো দেখতে বাইরে খানা পিস্তল বলে দানা খাওয়া মজা আসতো না মজা আসতো না সাক্ষী না যদি বলে দেন না তাহলে মিথ্যা ইয়া তো বলে জানা যেত সত্য হতা।